শুভ সকাল মাসিরা, দিদিরা, মামারা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা ভালো আছি। তো আজকে হয়েছে সোমবার, এখন বাজে 8:16। তো মা আজকে সকাল সকাল ধান সিদ্ধ করছে। তো এখানে আমি চিড়া খাচ্ছি, চিড়া ভাজা। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে। তো এদিকে মা ধান সিদ্ধ করছে আর বেগুন কাটছে। সকাল সকাল এই যে বেগুন ভাজা ভাত হবে। এক দেশ কি ধান সিদ্ধ হয়ে গেছে, আর এক দেশ কি বসেইছি। বেলা হয়ে গেছে আজকে ঘুম থেকে একটু উঠতে, নাহলে এতক্ষণ শেষ হয়ে যেত। আমাদের গাছের বেগুন। তো এখানে এই যে ধান, এগুলো সিদ্ধ করা হয়ে গেছে। তো আর এক ডিশ কি করতেছে সিদ্ধ, আর এদিকে হিয়া খাচ্ছে। তো গুড মর্নিং বন্ধুরা, সবাইকে আবার একটা সুন্দর নতুন ব্লগে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকে দিনটা শুরু করছি। তো দেখতে থাকো আজকের ব্লগটা। তো আমার দেখো ধান সিদ্ধ করা হয়ে গেছে, আমি ওইদিকে ধান বের করে দিয়েছি, রৌদ্র উঠে গেছে উঠোনে। আর মা এখানে এখন এই যে চাল বাজছে। তো সকালবেলার কিন্তু রান্না বান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া চলছে। মেজো মেয়ে কেন যেন বলছিল একটু ভিডিওটা বন্ধ করতে। তো সকালবেলা এই যে মেজো মেয়েই রান্না করলো। কি রান্না করছিস বলতো একটু? ভেন্ডি আলু ভাজা। আর কি? না, ভেন্ডি আলু না, বেগুন আলু ভাজা আর ভেন্ডি সিদ্ধ। এখানে যে বাবা জন্য রেডি করে রেখেছে, বাবা যে কোথায় গেল কি জানি, খুঁজতেছি। এই ধান শুকাতে দিয়েছে, এইখানে কি রৌদ্র উঠেছে হঠাৎ। এই যে দেখতে পারলে এক দিদি আসলো আমাদের বাড়িতে, আর এদিকে কাকিমা আসছে, আবার অনেকেই আসছিল, বাইরে আছে। না একদিনে শুকে যাবে আসলে, আমাদের একদিনে কিছুদিন ধরে এক জায়গায় যাওয়ার কথা ভাবছি। তো এই যে দুদিন আগে বাবার যখন শরীর অসুস্থ হলো, তখন আমি যাওয়া ক্যান্সেল করে দিয়েছিলাম, বলেছিলাম যে যাব না। তো আজকে আবার দিদি ওরা আসছে সকাল সকাল, বলছে যে চলো যাই। আর তার মধ্যে বাবাও আজকে বাড়ি চলে যাবে। তো ওরা এসে আবার যখন বলছিল, তখনও আমি না করে দিয়েছিলাম। তারপর আবার মানে ওরা অনেক জোর করছিল, ভাবছি চুলগুলো একটু কালার। তারপর আমার শাশুড়ি মাও বললো যাও ঘুরে আসো। তারপর আমি রাজি হয়ে গেলাম। আর এখন এখানে এই যে বসে পড়েছি, একটু চুলের কেয়ার করবো। তো তোমরা অনেকেই বলো একটু আমার শরীরের যত্ন করতে, কেয়ার করতে, কিন্তু আসলে আমার না হয়েই ওঠে না। তো ভাবলাম আজকে যে না, এই চুলের একটু কেয়ার করে নিই। কেয়ার আর কি, এখানে যে অ্যালোভেরা, তারপর কি বলে লেবুর রস আর শ্যাম্পু নিয়ে গুলিয়ে নিয়েছি, মিক্স করে নিয়েছি একসাথে। এখন মাথায় লাগাবো। তো এমনি তো শরীরের তো করতেই পারি না। আজকে না সেরকম ভিডিও শেয়ার করাও হয়নি, অল্প একটু শেয়ার করা হয়েছে, আসলে ব্যস্ত ছিলাম সারাদিনে। তো এই যে মাথায় এখন লাগাবো। আর এদিকে কিন্তু খাওয়া দাওয়া চলছে, মেয়েদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে ওর বাবা খাচ্ছে, আমি এখনো খাইনি, আমি একটু পরে খাবো। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব। আর ঘুরতে যেতে তো সবার ইচ্ছে করে বলো, সুন্দর সুন্দর জায়গা ঘুরতে কার না ভালো লাগে। কিন্তু আসলে কি বলতো, যেখানেই যাও না কেন, বাড়ি থেকে বের হলেই পয়সার প্রয়োজন। পয়সার জন্য ইচ্ছে থাকলেও কোথাও যাওয়া হয় না, মাঝে মাঝে আত্মীয় স্বজনের বাড়িও যাওয়া হয় না পয়সার অভাবে। তো আমরা যখন কাজ করছিলাম, এই যে আলু তোলার কাজ, তারপরে জমিতে ধান লাগানোর কাজ, তখন আর কি ওই যে দিদিদের সাথে আমি কাজ করতাম মাঠে, ওই দিদি আমাকে বলছিল যে কাজ করতেছি, চল জীবনে কি আছে একটু গিয়ে ঘুরে আসি, ভালো লাগবে। তো আমি শুধু টাকার চিন্তাই করছিলাম। তারপর আজকে আর কি অনেক চিন্তা ভাবনা করে কথাগুলো মিলিয়ে দেখলাম, তো ভাবলাম যে চলো গিয়ে দেখে আসি।
আর ওইখানে বলেছে যে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যাবে না, কারণ এমন জায়গা আমরা যাচ্ছি খুব ভয়ানক, দেখতে যেমন সুন্দর তেমন জায়গাটাও খুব ভয়ানক। আমি তো জীবনে কখনো দেখিনি, কিন্তু ওরা বলছিল যে ওইখানে বাচ্চা নিয়ে কোনো রকম ওঠা যাবে না, যাওয়া যাবে না। আসলে পাহাড়ি এলাকা তো, পাহাড়ি এলাকা মানে কি পাহাড়েই আর কি, পাহাড়ে অনেক উঁচুতে উঠতে হবে। তো সেজন্য মেয়েদেরকে বলেছি, মেয়েরা বলছে ঠিক আছে আমরা তো যাব না, তো যাও তুমি। আমি যখন না করেছিলাম তখন মেয়ে বলছিল যে যাও তুমি গিয়ে ঘুরে আসো। তো সেজন্যই আর কি যাচ্ছি। আর মেয়েদেরকে বললাম যে যখন তোমরা বড় হবি তখন যেতে পারবি। তো এইখানে যে আমি এখন তরকারি কাটতে বসে পড়েছি, দুপুরে রান্না করতে হবে। আর মেজো মেয়ে টিউশনে আজকে পরীক্ষা হয়েছিল মেজো মেয়ের, তো পরীক্ষার খাতাগুলোই আমাকে দেখাচ্ছিল, বলছিল যে ও নাকি ফার্স্ট হয়েছে। তো শুনে খুবই ভালো লাগলো। তাই বলছি টিউশনের পরীক্ষা তো, যদি স্কুলে এভাবে ভালো নাম্বার তুলতে পারে তাহলে বেশি ভালো লাগবে। পাখিটার পাটা কীরকম হয়েছে ডিস্টার্ব। তো ছোটো মেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। এদিকে দিয়েছি ধান, ভাবছি যে ধানগুলো তুলে তারপরে রান্না বসাবো। রান্না বসালে না তারপরে যে বারে বারে ধান ঘাটা দিতে আমার মানে ইস্যু হয়ে যায়, ধানগুলো এদিকেও বেশি বেশি শুকনা হয়ে যায়। মেজো তো বাড়িতে এতক্ষণ ছিল না, ও আসলো এইমাত্র। আর ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে। এই যে দেখো বইটার পাটা কীরকম হয়েছে, ধান খেতে আসছে বেচারি, পাটা হয়েছে খোড়া। তো রান্না কমপ্লিট। এখানে এই যে লাউয়ের তরকারি, করলা ভাজা, এখানে হচ্ছে মুসুর ডাল। তো এবার দুপুরবেলা খাওয়া দাওয়া হচ্ছে, আর খাওয়া দাওয়ার পর আমি আসছি এদিকে ভিডিও আপলোড দিতে। আর এই যে কাকিমা ওদেরকে বলেছিলাম যে যাবো কি যাবো না সেটা জানার জন্য বিকেলবেলায় আসবো, তো এদিকেই ভিডিও আপলোড করতে দেই, তো তা আসলাম। তো দেখো রাত্রেবেলা আর কোনো কিছু শেয়ার করিনি, তারপর একদম ভোর 4টার সময় এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এখন একটু পরিষ্কার হয়েছে আকাশটা, অন্ধকারের মধ্যেই বাড়ি থেকে বের হয়েছিলাম, এখন দেখা যাচ্ছে তাই একটু শেয়ার করলাম। তো এই যে আমরা রেডি হয়েছি, আর সেখানে নাকি শাড়ি পরে যেতে মানে যাওয়া যাবে না। তো আমার তো চুড়িদার ছিল না, মেয়ের চুড়িদার মেয়ে নিয়ে গিয়েছিলো। তো কাকিমা বললো আমার কাছে চুড়িদার আছে, আমার চুড়িদারটা পরেই যাও। তো কাকিমার এই যে চুড়িদার পরে এবার রওনা দিচ্ছি আমরা পাহাড়ের দিকে। এই যে দেখো ফরেস্ট, আর চারিদিকে শুধু গাছ আর গাছ। চলে আসলাম পাহাড় এলাকায়। এটা থেকে ঘোষা ডাঙা, আমার বাড়ি থেকে ঘোষা পাইবেন না তো, ওদের সিঁড়ি উঠে আছে না, হয় হাঁটতে হাঁটতে। কি সুন্দর, জীবনের প্রথমবার আসছি। যে ব্যাগটা বন্ধ করো, চেনটা নিয়ে দেবে। তো বন্ধুরা এখন বাজে 6টা 30। সকাল সকালে যে কোথায় চলে এসেছি, এই জায়গাটার নাম কি জানি না, কি সুন্দর লাগছে দেখো। তো এখান থেকে মানে এই গাড়ি আর এখান থেকে যাবে না, এখন নাকি অন্য গাড়ি নিতে লাগবে। এই যে সবাই চলে এসেছি, অনেকেই 12 জন আসছি। এই দেখো পাহাড়, বোঝা যাচ্ছে না। তো এরপর হাঁটতে হাঁটতে আমরা পাহাড়ের দিকে চলে যাব। তো আশা করি তোমাদেরকে খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো দয়া করে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলি তোমাদের কাছে চলে যায়। আর সকলেই যেভাবে আমাকে সাপোর্ট করছো, আমার পাশে আছো, তো তোমরা এভাবেই পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর আজকের জন্য এতটুকুই, কারণ এডিটিং করতে পারিনি। তো চলো টাটা।